আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুবই সিম্পল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর এটা হচ্ছে ম্যাঙ্গো লাসি বা আমের লাসি। এই লাসিটা খেতে খুবই মজার, সাথে বেশ হেলদিও বটে। লাসিটা বানানো খুবই সহজ এবং খুব কম সময়ে চাইলে যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমের লাসি তৈরি করার জন্য 1.5 কাপ নিয়েছি টুকরো করা আম। দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ। মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 টেবিল চামচ। এরপর দিয়ে দিচ্ছি দই 1/2 কাপ পরিমাণ। এখানে আমি মিষ্টি দইটা ব্যবহার করেছি, আপনারা চাইলে টক দইও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 7-8টার মতো বরফের টুকরো। আপনারা চাইলে বরফের টুকরোর পরিবর্তে ঠান্ডা পানিটাও ব্যবহার করতে পারেন। সবশেষে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে এবার সব কিছুকে একসাথে ব্লেন্ড করে নেব। আর এখানে পানি ব্যবহার করতে হবে লাসিটা আপনি কতটুকু ঘন বা পাতলা খেতে চান সেটার উপর নির্ভর করে। যদি এই লাসিটা আরও ঘন খেতে চান সেক্ষেত্রে পানি কিছুটা কমিয়ে দেবেন। তো আমার লাসিটা ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি এগুলোকে গ্লাসে ঢেলে নিচ্ছি। আমি এখানে যে পরিমাণ আম নিয়েছি তাতে করে 4 গ্লাসের মতো লাসি হয়েছে। এখন উপর থেকে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি, দেখতে যাতে সুন্দর লাগে। আর এই তো কত কম সময়ে কত সহজে তৈরি করে নেওয়া যায় পাকা আমের লাসি। এই লাসিটা খেতে যেমন মজার তেমনি ভীষণ হেলদি। আপনারা এটাকে বানিয়ে এই গরমে খেতে পারেন, দেখবেন ছোট থেকে বড় সবাই এই লাসিটা ভীষণ পছন্দ করবে। আমি আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।